সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম এক মহাবিপদে। বরের পছন্দে অনেকদিন পর বানিয়েছিলাম বরের পছন্দের একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস লাইফস্টাইল আর একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করতেছি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বারবার কেন জানি না কারেন্ট চলে যাচ্ছিল। পরবর্তীতে জানতে পারলাম যে এটা নাকি ভোল্টেজ কম হওয়ার কারণে হচ্ছিল। আর আমি গতকাল রাতে ফোনেও চার্জ দিইনি। ওই অবস্থাতেই সকালে নাস্তার ভিডিওটা বানিয়েছিলাম। আজকে সকালে নাস্তায় বানিয়েছিলাম পরোটা আর হাতে মেখে করলা আলুর ভাজি। করলা আলু ভাজিটা হাতে মেখে বেশি করে পেঁয়াজ দিয়ে করলে অনেক মজা হয় খেতে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি ছেলে আর ছেলের বাবাকে খাবারটা দিয়ে দিচ্ছিলাম। প্রথমে আমি ভেবেছিলাম শুধুমাত্র আমাদের রুমেই এরকম সমস্যা হচ্ছে, পরবর্তীতে জানতে পারলাম পুরো বিল্ডিংয়ে এরকম সমস্যা হচ্ছিল। পরবর্তীতে অবশ্য 12টার দিকে সমস্যাটা সমাধান হয়েছে। যেহেতু অনেক সকাল থেকে এরকম হচ্ছিল, টাঙ্কিতে জল ছিল না, তার কারণে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। যাই হোক, জল না থাকলে কোনো কিছুই সম্ভব হয় না, কোনো কাজেই ভালোভাবে হয় না। আর রান্নাবান্নার কাজে তো জল একটু বেশি প্রয়োজন হয়। আমি প্রেসারের মধ্যে আলু আর ডিম একসাথে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা ছিলিয়ে নিলাম। আর ছেলেকে একটা ডিম সিদ্ধ কেটে দিয়ে দিলাম একটু লবণ ছিটিয়ে। আর একটা ডিম আমি এখানে পোঁচের মতো করে ওর উপরে লবণ, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে একটু পোঁচের মতো করতে চাইছিলাম, কিন্তু যেরকমটা করতে চাইছিলাম সেরকমটা হচ্ছিল না। যাই হোক, ওই অবস্থাতে উঠিয়ে নিয়েছিলাম আর সেদ্ধ করা দুটো ডিম এখানে দিয়ে দিলাম। আমি ওভাবে আর কি ছেলের বাবার জন্য করতেছিলাম। ছেলের বাবা যেহেতু ডিম সিদ্ধ করে দিলে আর কি আলুর ডালের মধ্যে খায় না, অনেকদিন পরেই এই আলুর ডালটা বানাচ্ছি। আর ছেলে বাবার এই আলুর ডাল ডিমটা অনেক বেশি পছন্দের, তবে যেরকমটা করতে যাচ্ছিলাম সেরকমটা কেন জানি হচ্ছিল না। এর মধ্যে 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপর আলুগুলো দিয়ে দিয়েছি আর এখন ভালো করে ভাজার পরে একটু জল দিয়ে দিচ্ছিলাম, যেহেতু ভালো করে ভাজা হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছিল। এখানে এখন স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে আর একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর যখন ভাজা ভাজা একটু হয়ে যাবে, তারপর একবারেই যতটা আমি জল দিব আর কি ডালের জন্য, ততটা জল দিয়ে এখানে বলক উঠিয়ে নেব। আর এভাবে আমি আলুর ডালটা রান্না করি। এভাবে রান্না করলে অবশ্য বেশ মজা হয় খেতে। আপনারা কে কীভাবে আলুর ডালটা রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। একটু ভালোভাবে বলক উঠলে আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে ভালো করে জাল করে নিব এবং নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম। আলুর ডাল ডিমের মধ্যে একটু যদি গরম মশলার গুঁড়ো লাস্টের দিকে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও অনেক মজা হয়। না দিলে একটা কেমন জানি মনে হয় আমার কাছে। যাই হোক, আপনারা দেন কিনা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আজকে বেগুন পোড়া ভর্তা করব, তার জন্য আমি একটা বেগুনের মধ্যে তেল মাখিয়ে তারপরে ভেতরের মধ্যে একটু রসুন দিয়ে পুড়ে নিয়েছি। আর আমি কি করেছি, কাঁচামরিচগুলো আজকে পুড়ে নিয়েছিলাম গ্যাসের মধ্যে। এখন বেগুন ভর্তাটা করে নিয়েছি। এর মধ্যে ছেলে আর ছেলের বাবারও স্নানটা হয়ে গেছে, যেহেতু কারেন্টটা চলে এসেছিল। এখন জলের সমস্যা ছিল না, শুধুমাত্র সকালবেলায় আমি স্নান করেছিলাম আর পরবর্তীতে দেরিতে ছেলে আর ছেলের বাবা স্নান করেছিল। বাইরে যা গরম পড়েছে, বেশি কিছু রান্না করিনি, শুধুমাত্র সকালবেলার করলা আলু ভাজিটা ছিল, আলুর ডাল ডিম ছিল আর সাথে ছিল বেগুন ভর্তা। এই ছিল আজকের দুপুরের খাওয়া দাওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।